তো ছবি দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন যে আসলে কি রান্না করব। তো আসলে রান্না করবো আজকে দেশি মুরগি, তাও আবার আমাদের ঘরের দেশি মুরগি। তো এই দেখুন টাপা থেকে বার করে নিলাম একটা মরগ আর একটা মুরগি। তো এগুলোকে আমরা জবাই করে ছাড়িয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার হলুদ মাখাবো, হলুদ মাখানোর পর আগুনে ঝলসাবো, তারপরে আপনাদেরকে আবার পরে দেখাচ্ছি। তো আমি এখানে হলুদ নিয়েছি, একটু অল্প পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মুরগিকে মাখাবো। আসলে ওপরে যে ময়লাটা থাকে ময়লাটাও চলে যাবে, আবার গায়ের যে গন্ধটা থাকবে সেটাও চলে যাবে। তো আমি দেখুন মাখিয়ে নিয়েছি, এগুলোকে এবার আমি আগুনে ঝলসে নেব। তো এবার কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি। কাটা হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরা গোলমরিচের গুঁড়া, ঝাল লঙ্কার গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর গরম মশলা। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আপনারা মাপটা কিন্তু পরিমাণ বুঝেই দেবেন। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমি গ্রেভিটা একটু গাঢ় করব, সেই জন্য আমি বেশি পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে অল্প ব্যবহার করতে পারেন। তো এবার আমি সরষের তেল দিয়ে দেব, দিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। কারো হাতের সময় না থাকলে আপনারা ডাইরেক্ট রান্না করে ফেলতে পারেন, কোনো অসুবিধা নাই। ম্যারিনেট করে রাখলে কিন্তু বেশি ভালো হয়। তো আমি এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। তো চলে এলাম এবার রান্নার দিকে আধ ঘন্টা পর। তো এই দেখুন আমি তেল দিয়েছি, তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা। তো এটুকু আমি কিছুক্ষণ লড়ার পর এই দেখুন মাংসটা এবার দিয়ে দেবো। ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা দিয়ে দেবো, আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর পর রান্না করে নেব। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেখুন এই জিনিসটা আমি আবার তুলে নিলাম, কারণ এটা গলে যাবে। আমি এটা কষানোর পর ওইটাকে অ্যাড করব। তো এইভাবে আমি ঢাকা দিয়ে 2 মিনিট পর পর 15 মিনিট এইভাবেই কষিয়ে নেব। তো এই দেখুন ঢাকা দিয়ে 15 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো টমেটো। এই টমেটোটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, গ্রেভিটা খুব সুন্দর হয়, কালারটাও খুব সুন্দর হয়। তো টমেটো দেওয়ার পর আমি আরও 10 মিনিট কষিয়ে নিয়েছি। তো দেখুন পানিটা সব শুকিয়ে গেছে, টমেটোর যে পানি ছিল, মাংসের যে পানি ছিল সব শুকিয়ে গেছে। এবার আমি নর্মাল পানি দিয়ে দেবো, দেবে আরও 15 মিনিট রান্না করে নেব। মাংসটা কষতে কষতে 50% সিদ্ধ হয়ে গেছে, বাকি 50% আমি পানি দিয়ে আর 15 মিনিট রান্না করে সিদ্ধ করে নেব। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার কিন্তু 90% কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দেব ঝালের জন্য, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আমি ছড়িয়ে দিলাম। এবার আমি 2 মিনিট মতো রান্না করে নেব। তো আমার 2 মিনিট কিন্তু হয়ে গেছে, এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেশি মুরগি খেতে কার না ভালো লাগে। আসলে দেশি মুরগি আপনি যেভাবেই রান্না করবেন, রান্না কিন্তু সকলেরই ভালো হবে। আসলে তেল মশলা দিয়ে রান্না করলে সব রান্নাই ভালো হয়। তো এইভাবে যদি রান্না করেন রান্নাটা টেস্ট কিন্তু আরও বেশি ডাবল হয়ে যাবে। তো এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনার রান্না কীরকম হয়েছিল। তো আমি যেভাবে রান্না করি সেই রান্নাটাই শুধু আপনাদের কাছে শেয়ার করেছি।